আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কনভেক্স সেটের টাইপ 3 ভিত্তিক খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো এর পূর্বে আমরা আরো দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়েছি। তো সেই দুইটা তুমি যদি ভালো করে শিখে নিতে পারো বা ওখান থেকে প্রথমটা দেখলেই কিন্তু পরবর্তীটা খুবই সুন্দর আকারে হয়ে যাবে। তো ওইটা যদি প্রথমটা তুমি যদি ভালো করে শিখে নিতে পারো তাহলে এইগুলো একদম পানির মতো তোমার কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে 9 নম্বর এবং 10 নম্বর দুইটা ম্যাথ সলভ করে দিব। তো প্রথমে 9 নম্বরটা বোর্ডে উঠাই নিয়েছি। হ্যাঁ, তো তোমার 9 আর 10-এ যদি একটু করে কথা বলি যে 9 আর 10-এ তোমার 9 আর 10টা এর পূর্বের দুইটা ম্যাথের সাথে সবই সেম, শুধুমাত্র দুইটা লাইন একটু বেশি যুক্ত হবে। সেই দুইটা লাইন শুধু তোমাকে বুঝতে হবে। তো আমি জানি তুমি পারবা না, তো আমার ভিডিওটা তোমার ওই অংশটুকু শুধু দেখো, আর বাকি যে আমাদের যে লেখাগুলো লিখবো বাকি লেখাগুলো সেম থাকবে, কিন্তু মাত্র দুইটা লাইন শুধু তুমি বুঝতে পারবা না, বা অনেকে হয়তো বুঝতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমরা এখানে আর বেশি কথা বলতে চাই না, আমরা সরাসরি ম্যাথটা শুরু করি। তো তার পূর্বে তোমাকে একটা রিকোয়েস্ট করবো যে এর পূর্বে যে আমরা টাইপ 3টা আমাদের যে কোনো অধ্যায়ের বা যে কোনো ভিডিও দেখার সময় তোমাকে খেয়াল রাখতে হবে, যখন আমরা একটা টাইপ শুরু করব, ম্যাথ বা থিওরি বা একটা অধ্যায় শুরু করব, ওই অধ্যায়ের প্রথম ভিডিওটা দেখবা, বা যে টাইপটা আমরা শুরু করছি সেই টাইপের প্রথমটা অবশ্যই ভিডিও দেখতে হবে, কারণ আমরা ওই টাইপ ভিত্তিক আকারে বাকি ম্যাথগুলো সুন্দর করে শিখাই দিই। ঠিক আছে, তো চলো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। আজকে আমরা 9 নম্বর ম্যাথটা সুন্দর করে 9-10 দুটাই করব। তো প্রথমে 9 নম্বর ম্যাথটা উঠিয়ে নিচ্ছি, এবং আমরা কিন্তু টাইপ 3-তেই আছি। তোমাকে বলছে প্রশ্নতে দেখাও যে R3 এ বদ্ধ বল, ঠিক আছে, মানে ত্রিমাত্রিক বাস্তব জগতে একটা x1 স্কোয়ার x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার লেস দেন ইকুয়াল 1। ঠিক আছে, এখানে স্কোয়ার দেখে কোনো ভয় পাবার কোনো কারণ নাই, পূর্বের সাথেই মিল দেখে আমরা করতে পারবো, তোমাকে আমি নিশ্চিত করছি, অতএব ভয় পাবার কোনো কারণ নাই। এর পূর্বেরটাতে এস সেট নির্দিষ্ট করে দিয়েছিল, এখানে নির্দিষ্ট করে দেয় নাই, আমরা ধরে নিব। ঠিক আছে, একটা উত্তল সেট অর্থাৎ ত্রিমাত্রিক বাস্তব জগতে এই সত্য অনুযায়ী, মানে এই সত্যটাকে আমরা উত্তল সেট প্রমাণ করব। ঠিক আছে, এই ম্যাথটা দেখো যে 19 এবং 21 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ লেভেলের ম্যাথ। আমরা সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। দেখো এর পূর্বে যে আমরা ম্যাথ দুইটা সলভ দিয়েছি সেখানে এস সেট সরাসরি উল্লেখ করা ছিল, কিন্তু এখানে যেহেতু উল্লেখ করা নাই সেই কারণে আমি ধরে নিচ্ছি এই একটা লাইন শুধু বেশি। হ্যাঁ, যে ধরি s ইকুয়াল x1 x2 x3, তুমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ x1 x2 x3 তিনটা বিন্দুর জন্য বলা হয়েছে, তাই আমরা বলে দিচ্ছি x1 x2 x3 such that x1 স্কয়ার x2 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার লেস দেন ইকুয়াল 1। ঠিক আছে, এটা আমরা এস সেট অনুযায়ী যে পূর্বের, তো তোমার ধারণা যে রাস্তাগুলি খুব বেশি বলতে হবে না, তুমি এটা সেই অনুযায়ী লিখে দিলা। এবার আমরা এর পূর্বের ভিডিওগুলোতে কি করেছিলাম একটু আমাকে বলো তো। আমরা জানি যে কোনো সেটকে উত্তল সেট প্রমাণ করার জন্য তার দুইটা বিন্দু ধরে নিতে হয়, ওই দুইটা বিন্দুর সংযোগটা পুরোপুরি যদি ওই সেটের মধ্যে অবস্থান করে তবে ওই সেটটা কনভেক্স সেট হবে, তাছাড়া ওই সেটটা কনভেক্স সেট হতে পারবে না। তাই আমরা দুইটা বিন্দু প্রথমে ধরে নিব। বিন্দু দুইটা আমরা বলছি যে x, y belongs to s সেটটা ধরেছি, তাহলে x আর y দুইটা বিন্দু s এর বিলং করে বা অবস্থান করে। তাহলে x আর y এর পরিচয়টা কি, বা x আর y এর বিন্দুগুলো কি? x আর y এর বিন্দুগুলো তিনটা করে হবে, কারণ আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে তিনটা বিন্দু আছে। তাহলে x ভেক্টর সমান কি হবে বলো তো? x1 x2 x3। ঠিক আছে, তাহলে y ভেক্টর সমান কি হবে? y1 y2 y3। ঠিক আছে না? তাই আমরা লিখে দিই। সেখানে তুমি আরেকটা কথা লিখে দিতে পারো, সেটা যে এক্সট্রা এক্স সেটের যে বিন্দুগুলো সেগুলো কোথায় বিলং করবে বলো তো? এই তোমার যে বাস্তব জগতে বিলং করবে। ঠিক না, সরি বাস্তবে কেন, এস সেটে এই এস সেট যেটা ধরেছি এস সেটে বিলং করবে, এই ওয়াই এর বিন্দুগুলো এস সেটে অবস্থান করবে। এবার দেখো পূর্বের চলে যাও, পূর্বের যদি একটু বিরক্ত বা যদি বুঝতে অসুবিধা হয়, দেখো এই যে তুমি পূর্বের দুইটা ম্যাথ একটু খেয়াল করো, দেখো তো আমরা তারপরে সত্য অনুযায়ী লিখে দিয়েছিলাম না? তাহলে এক্স এর জন্য বিন্দুর জন্য যে সত্যগুলো x1 স্কয়ার x2 স্কয়ার x3 স্কয়ার লেস দেন ইকুয়াল 1 আমরা বলতে পারি না? এবার y এর জন্য আমরা কি বলতে পারি বলো তো? y স্কয়ার y2 স্কয়ার প্লাস y3 স্কয়ার লেস দেন ইকুয়াল 1। দেখো তো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু বলো আমাকে, বলো তাড়াতাড়ি বলো, কমেন্টে বলো, অবশ্যই বলতে হবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা কি করব, এই যে সত্যটা বা লাইন সেগমেন্টটা যে আমরা xy ধরলাম সেটা 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য এক্সিস্ট করে কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা ল্যামডার যে সত্যটা সেটা এক্সিস্ট করে কিনা দেখব। তাই আমরা বলছি যে এখন 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য কি
ল্যামডা এক্স তুমি এইটুকু লেখার পরে এখানে নিচে লিখে দিবা। আমার যেহেতু জায়গা কম, হ্যাঁ, তাই আমি হচ্ছে সাইডে লিখে দিয়েছি, এরপরে বাকি অংশটুকু আমি উপর থেকে লিখবো। তো এখানেই এই হচ্ছে এই সমীকরণটা তুমি এখানে হচ্ছে লিখে দিবা, এখানে লিখবা। তো আমি এখানে লিখেছি, দেখো জায়গা কমের কারণে। তাই আমরা এখন বলবো যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ইকুয়াল, আমরা কি বলতে পারি বলো তো, এক্স ওয়াই যেহেতু এস সেটের দুইটা বিন্দু, তাহলে ওইটা দিয়ে আমরা এটা লিখতে পারি না, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ওয়াই এক্স, লাইন সেগমেন্ট ওটা তৈরি করে দিলাম। এবার ল্যামডাটা ল্যামডার জায়গায় থাকলো, এক্স এর যে মানটা, এক্স ভেক্টরের যে মানটা x1 x2 x3 না, x1 x2 x3 টা বসাই দিলাম। এরপর এখানে প্লাস আছে, প্লাস দিলাম। 1 মাইনাস ল্যামডা আছে, 1 মাইনাস ল্যামডা বসাই দিলাম। y এর যে মানটা, y এর মানটা এটা না, y এর মানটা এখানে লিখে দিয়েছি। এই y এর মান এখানে x1 আবার লিখেছি কেন, y1 হবে শুধু, y1 y2 এই y1 y2 y3 এভাবে হচ্ছে লেখা যাবে না? একটু আমাকে বলো তো, আমাকে বলো ঠিক আছে কি সবকিছু? তো যদি তুমি এইটুকু বুঝতে পারো তাহলে, বা আশা করি বুঝতে পারার কথা, এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে সুন্দর করে বাকি অংশটুকু দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা বাকি অংশটুকু খুবই সুন্দর করে বোঝার চেষ্টা করি। এরপরেও যদি কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে? দেখেন প্রিয় জ্ঞানীগুণী মানুষজন, এবার আমরা এই অংশের বাকি অংশের হচ্ছে কাজ করব। তো দেখো যে আমাদের সর্বশেষ এই হচ্ছে লাইনটা ছিল, হ্যাঁ। তো এই যে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, হ্যাঁ। আর y1 স্কয়ার y2 স্কয়ার প্লাস y3 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 1, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এটা আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে দিয়ে দাও। এবার আমরা উপর থেকে লেখা শুরু করব। আমরা এবার উপর থেকে লেখা শুরু করবো। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা তোমাদের পূর্বে তো ছিল না, ওখানে সমীকরণ নাম্বারটা শুধু দিয়ে দাও। এবার দেখো, এবার এখান থেকে আমরা এই অংশটুকু লেখা শুরু করব। আমরা ইকুয়াল দিয়ে শুরু করছি, ইকুয়াল দিয়ে মানে এখান থেকে, হ্যাঁ। আর বাম অংশে কিন্তু এই যে অংশটুকু, এই যে অংশটুকু কিন্তু আছে। এবার দেখো এই ল্যামডাটা কার কার সাথে গুণ হবে বলো তো? ল্যামডাটা x1 এর সাথে প্রথমে গুণ হবে। ওই যে আমরা হচ্ছে লিনিয়ারের যে ফার্স্ট ইয়ারে গুণগুলো হচ্ছে শিখেছিলাম, তাহলে প্রথমে ল্যামডাটা x1 এর সাথে গুণ হবে, ল্যামডাটা x1 এর সাথে গুণ যোগ 1 মাইনাস ল্যামডাটা y1 এর সাথে গুণ হয়ে যাবে। প্রথম যে ক্রমজোর গুলো আছে, প্রথম ক্রমজের সাথে গুণ হয়ে যোগ হয়ে যাবে। তাহলে যে প্রথম ল্যামডা x1 তারপরে 1 মাইনাস ল্যামডা y1, এইটা হচ্ছে প্রথমটা হয়ে গেল। এরপরে ল্যামডাটা আবার y2 এর সাথে গুণ, তাহলে ল্যামডা y না সরি ল্যামডা x2 এর সাথে গুণ, ল্যামডা x2 তারপরে কি 1 মাইনাস ল্যামডাটা y2 এর সাথে গুণ, ঠিক আছে? এরপরে দেখো এইটুকু হয়ে গেল। এবার ল্যামডাটা আবার x3 এর সাথে গুণ, তাহলে ল্যামডা x3 প্লাস 1 মাইনাস ল্যামডা y3, তাহলে 1 মাইনাস ল্যামডা y3 সাথে গুণ হয়ে গেল, ঠিক আছে? আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এরপরে এগুলো তো আমরা নিচের যে অংশটুকু, যেখানে তুমি তোমার সমস্যা হবে ওই অংশটুকু আমি লিখে লিখে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আর যে আমাদের কমন যে অংশটুকু এর পূর্বের সাথে মিল আছে, সেটুকু আমরা লিখে বুঝাই দিচ্ছি। দেখো তাহলে এই অংশটুকুকে আমি u1 ধরবো, এই অংশটুকু কি ধরবো, y2 কে u2 ধরবো, আর এই অংশটুকু কি ধরবো, u3 আমরা ধরে নেবো। এবার আমাদের ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন, হ্যাঁ এখানে কালো কালি দিয়ে দিই, এখানে y কিন্তু ভেক্টর চিহ্ন ছিল। দেখো আমরা u1 আর u2 এই ল্যামডা x1 y1 এর জন্য যে হচ্ছে যে লাইন সেগমেন্টটা u1, এটার জন্য x2 y2 এর জন্য u2, আর x3 y3 এর জন্য u3 হচ্ছে ধরে নিলাম। তো এটা যদি এখন এই সত্যটা এক্সিস্ট করে, আমাদের সত্যটা কি ছিল বলতো? আমাদের সত্যটা ছিল যে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস কি x3 স্কয়ার লেস দ্যান ইকুয়াল হচ্ছে 1। এখন u1 xy টা এস সেটের দুইটা বিন্দু, এস সেটের দুইটা বিন্দু x আর y, আর x আর y থেকে লাইন সেগমেন্টের কাজ করে আবার আমরা u1 u2 কে ধরলাম। তাহলে এখন u1 u2 আবার এই সত্যকে সিদ্ধ করবে, তাহলে সিদ্ধ করবে না, তাহলে আমরা তাই লিখছি u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার ইকুয়াল, এখন এইটা ইকুয়াল যদি আমরা লেস দ্যান ইকুয়াল এই u1 u2 u3 u1 স্কয়ার u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার লেস দ্যান ইকুয়াল যে কোনো ভাবে যদি আমি 1 নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের কি xy কে এক্সিস্ট করবে। আর xy টা তখন কাকে এক্সিস্ট করবে, এস সেট কে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এখন আমরা হচ্ছে যে নিচে হচ্ছে লেখা শুরু করব, নিচে লেখা শুরু করব। দেখো এরপর অংশটুকু থেকে তোমাদের সমস্যা হবে বা নতুন আছে, আমি এই অংশটুকু থেকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখো এবার দেখো এই যে স্কয়ার আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো না। a প্লাস b হোল স্কয়ার সূত্র তুমি সরাসরি ফেলে দাও, তাহলে কি আসছে বলতো? ল্যামডা স্কয়ার x1 স্কয়ার প্লাস 2 ইনটু ল্যামডা, প্রথম হচ্ছে x1, তারপরে মানে এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র একদম সরাসরি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস ab, তাহলে 2 ইনটু a তারপরে b, 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা
ওয়াই হচ্ছে যে 1, তারপরে বি স্কোয়ার, বি হচ্ছে কি 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা, আর ওয়াই 1 হচ্ছে তার উপর স্কোয়ার, বি এর উপর স্কোয়ার মানে কি পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে দেখো এই অংশটাও আবার কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে তোমার বসে যাবে। তাহলে প্রথমে এ হচ্ছে স্কোয়ার, তারপরে ল্যামডা হচ্ছে স্কোয়ার, x2 হচ্ছে যে স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা x হচ্ছে যে 2, তারপরে 1 মাইনাস ল্যামডা, 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা, y হচ্ছে যে 2 প্লাস হচ্ছে কি হচ্ছে বলতো, তারপরে বি স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা, তারপরে y2 এর উপর স্কোয়ার, এই 1 মাইনাস ল্যামডার উপর হচ্ছে স্কোয়ার আলাদা করে, ঠিক আছে। এরপর এই অংশটুকু আবার a প্লাস বি স্কোয়ার সূত্র দেখো তো, ল্যামডা হচ্ছে যে স্কোয়ার, x3 হচ্ছে যে স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা, আমরা হচ্ছে নিচে লিখতে শুরু করি, সুবিধা হবে। হ্যাঁ, এখানে হচ্ছে প্লাসটা দিই, এখানে প্লাসটা মিশাই দিলাম, প্লাস 2 ইন্টু কত বলতো, ল্যামডা x হচ্ছে যে 3, 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা, আশা করি এগুলো তোমাদের আর মানে বলে দিতে হবে না, y হচ্ছে যে 3, তারপরে কি প্লাস 1 মাইনাস হচ্ছে ল্যামডা, তার উপর স্কোয়ার y3, তার উপর হচ্ছে স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা, কোন কনফিউশন আছে কি, a প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a আর b, এই যে a আর b প্লাস b স্কোয়ার, মানে এই যে দেখো স্কোয়ার, তারপরে এটুকু a প্লাস বি স্কোয়ার, তাহলে কি বলতো a স্কোয়ার, হ্যাঁ, তারপরে টয়েস ab, তারপরে হ্যাঁ a, তারপরে b, তারপরে প্লাস b স্কোয়ার, হ্যাঁ b স্কোয়ার, তারপরে কি আবার এখানে a প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a b প্লাস হচ্ছে b স্কোয়ার। একদম তোমার হচ্ছে সহজ একদম হিসাব, সহজভাবে বোঝার চেষ্টা করবেন। দেখো এবার আমরা হচ্ছে কোন কাজটা করবো, দেখো এখান থেকে আমরা প্রথমে কোন হচ্ছে কাজটা করবো বলতো, ল্যামডা স্কোয়ারকে কমন নিব, প্রথমে ল্যামডা স্কোয়ারকে কমন নিব। তো সেই কাজটা আমরা শুরু করি। দেখো তাহলে তার আগে দেখি যে কোথায় ল্যামডা স্কোয়ারটা আছে। ল্যামডা স্কোয়ার দেখো যে তুমি যে লাল কালি দিয়ে দেখাই, ল্যামডা স্কোয়ারটা এখানে আছে, তারপরে এখানে আছে, তারপরে আর যে কোথায় আছে, এখানে আছে। এই তিনটা পদ থেকে আমরা ল্যামডা স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো। তাহলে কি হচ্ছে থাকছে বলতো, ল্যামডা স্কোয়ার কমন নিচ্ছে এখানে, তাহলে কি থাকে বলতো, x1 হচ্ছে স্কোয়ার, এই পদ থেকে ল্যামডা স্কোয়ার কমন, তাহলে প্লাস কি আছে বলতো, x2 এর উপর স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার কমন, তাহলে কি x3 হচ্ছে যে স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। এরপরে দেখো আমরা হচ্ছে কাকে কমন নিব, এরপরে আমরা যাকে হচ্ছে কমন নিব সেটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার, এখানে ডাবল দাগ দিলাম, 1 মাইনাস ল্যামডা স্কোয়ার এখানে আছে আর এখানে আছে, তাহলে 1 মাইনাস ল্যামডা স্কোয়ারটাকে কমন নিব, তাহলে প্লাস 1 মাইনাস হচ্ছে ল্যামডা, তার উপর হচ্ছে স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এখানে বাকি থাকে কি y1 স্কোয়ার, y1 হচ্ছে স্কোয়ার প্লাস y2 তারপর স্কোয়ার, কোথায় যেখানে ওইখান থেকে y2 স্কোয়ার, আর 1 মাইনাস ল্যামডা স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছে। এবার 1 মাইনাস ল্যামডা স্কোয়ারটা কমন, y3 প্লাস হচ্ছে কত y3 হচ্ছে স্কোয়ার। এরপরে দেখো আমরা কি হচ্ছে কমন পাবো, এখান থেকে কি কমন আছে বলতো, এই বাকি যে পদগুলো আছে আমাদের কালো কালি দিয়ে হচ্ছে দাগ দিয়ে দিলাম, এই যে 3 পদ থেকে কি কমন পাবো বলো, 2 ল্যামডা কমন না, 2 ল্যামডা হচ্ছে কমন, আর 1 মাইনাস ল্যামডাও কমন। তাহলে আমরা সেটা হচ্ছে লিখি এখন, লিখি দেখো প্লাস হচ্ছে দিয়ে দিলাম, তাহলে 2 হচ্ছে যে ল্যামডা প্রথমে কমন, তারপরে 1 মাইনাস হচ্ছে ল্যামডাটাও কমন, তারপরে এই যে x1 আর এই যে y1 থাকছে না, 2 ল্যামডা কমন নিয়েছি, তারপর 1 মাইনাস ল্যামডাও কমন, তারপরে কি থাকে বলতো, x1 আর y1 থাকে না, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এরপরে দেখো এখানে 2 ল্যামডা কমন না হয়ে গেছে, 1 মাইনাস ল্যামডা কমন, এরপরে তাহলে প্লাস কি বাকি থাকে x2 আর y2, তাহলে প্লাস x2 আর y2, এই এখানে সরি x2 আর y2, এরপরে প্লাস দেখো এবার এখানে যে 2 ল্যামডা কমন, তাহলে কি থাকে x3 আর y3, আর 1 মাইনাস ল্যামডাও কমন, তাহলে এবার এই কি x3 আর y3। দেখো তো সকল কনফিউশন দূর হয়েছে কিনা একটু দেখো। প্রথমে ল্যামডা স্কয়ার কমন, যা থাকে x1 স্কয়ার কই, তারপরে x2 কই, এখানে x2 স্কয়ার x3 স্কয়ার, এরপরে কি 1 মাইনাস ল্যামডা স্কয়ার, 1 মাইনাস ল্যামডা স্কয়ার হচ্ছে যে তোমার কমন, হ্যাঁ 1 মাইনাস ল্যামডা স্কয়ার কমন, y1 স্কয়ার y2 স্কয়ার y3 স্কয়ার, এরপরে কি 2 ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা কমন, 2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা কমন, x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3। ঠিক আছে, আশা করি সকল কনফিউশন তোমাদের দূর হয়েছে। এবার দেখো আমরা এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে দিব, তার আগে বলো যে বাম দিকে কি আছে আমাকে বলো তো, বাম দিকে এখানে আমার জায়গা নাই, আমি এখানে লিখে দিচ্ছি। বাম দিকে আছে আমাদের u1 স্কয়ার প্লাস u2 হচ্ছে স্কয়ার প্লাস u3 হচ্ছে যে স্কয়ার।
ঠিক আছে। তো আমাদের দেখো এর পূর্বে আমরা সরাসরি যে এই মানটা ছিল 1 নম্বর আর 2 নম্বরে, তাই বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এই যে তৃতীয় পদটা, এই তৃতীয় পদে আমাদের ঝামেলা করছে, তাই সেই পদ নিয়ে আমরা কাজ শুরু করব। তো 2 ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা এটুকুনি আমাদের সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3, তাই তাকে নিয়ে আমরা কাজ করব। সেটাকে কষি সহজের হচ্ছে যে সূত্র অনুযায়ী সেখানে 1 নিয়ে আসার চেষ্টা করব। দেখো দেখো আমরা কিভাবে করছি। কষি সহজের অসমতা হতে পাই, অসমতা হতে পাই, কি আমরা পাই দেখো তো একটু দেখো। x1 y1 যা আছে এই অংশটুকু লিখবো আমরা, হ্যাঁ ওই অংশটুকু নিয়ে কাজ করবো। x1 y1 প্লাস x2, তারপর হচ্ছে যে y2 প্লাস x3, তারপর হচ্ছে y3 লেস অর ইকুয়াল। কষি সহজের একটা সূত্র পড়েছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে, যে x1 স্কোয়ার প্লাস x1 স্কোয়ার প্লাস হচ্ছে x2 স্কোয়ার প্লাস x3 হচ্ছে যে স্কোয়ার ইন্টু তারপরে হচ্ছে রুট ওভার y1 হচ্ছে স্কোয়ার প্লাস y2 হচ্ছে স্কোয়ার প্লাস y3 হচ্ছে যে স্কোয়ার। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা। এটা কষি সহজের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর ফার্স্ট ইয়ারে হচ্ছে যে আছে আর কি, কোন অধ্যায় এটা আমার খেয়াল নাই এক্স্যাক্টলি। আর কষি সহজের আরো কিন্তু আমরা হচ্ছে যে থিওরি পাবো, আর অন্য তাদের তো কিন্তু থিওরি আছে, তো এখানে এটা কাজে লেগেছে তাই এটা লিখলাম। তো এবার দেখো এই যে বামের অংশটুকু থেকে যাবে লেস দেন ইকুয়াল। আমরা যে ধরেছিলাম, দেখো ধরা যে অংশে আমাদের একটা ধরা আছে, দেখো যে x1 প্লাস x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার লেস দেন ইকুয়াল 1 আছে না, আমাদের এটা কিন্তু আছে y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস, এটা ধরা না, এটা হচ্ছে আমরা x আর y এর জন্য যে সমীকরণটাকে সিদ্ধ করেছিলাম। লেস দেন ইকুয়াল হচ্ছে কত 1, লেস দেন ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে, এটা আমাদের ছিল। তাহলে দেখো যে x1 স্কোয়ার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার লেস দেন ইকুয়াল 1 বলতে পারি না, তাহলে এই যে এইটুকুর পরিবর্তে আমি 1 লিখতে পারি না, আর 1 এর উপর রুট থাকে না থাকা তো সেটা তোমার ম্যাটার না, তাহলে এখানে 1 হচ্ছে দিয়ে দাও, আর 1 এর উপর রুট দিলে তো 1ই। তাহলে এবার y1 প্লাস y2 প্লাস y3 স্কয়ার লেস দ্যান ইকুয়াল 1, তাহলে এখানে আমি 1 দিতে পারি না, 1 দিতে পারি না, একটু আমাকে বলো তো। আর 1 আর 1 গুণ করলে কি থাকে বলো তো, শুধু 1ই থাকে না, তো একটা 1 দিলে এখানে হয়ে যাবে। তাহলে x1 ইনটু y1 প্লাস x2 ইনটু y2 প্লাস x3 ইনটু y3 লেস দ্যান ইকুয়াল 1, লেস দ্যান ইকুয়াল 1। এই মানটা আমরা এই যে 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণ ধরেছি, 3 নম্বর সমীকরণে গিয়ে বসিয়ে দেবো। তাহলে 3 ইমপ্লাই দ্যাট, এবার আমাদের আর কোনো ঝামেলা নাই, আমরা 3 নম্বর মানটা বসাই দিলে আমাদের মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা 3 নম্বর যে সমীকরণটা আছে সেটা ইমপ্লাই দ্যাট দিয়ে লিখি, যে u1 স্কোয়ার প্লাস হচ্ছে যে u2 স্কোয়ার প্লাস u3 হচ্ছে যে স্কোয়ার, এখানে ইকুয়াল আছে, ইকুয়াল চিহ্ন দিলাম, ল্যামডা স্কোয়ার, এখানে মানগুলো বসিয়ে দিব আর কি, হ্যাঁ এখানে একটু হচ্ছে যে উপরে লিখি, এখানে 1। এবার দেখো তাহলে ল্যামডা স্কোয়ারের জায়গায় থাকলো, ল্যামডা স্কোয়ারের জায়গায় থাকলো x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার, আবার এখানে যে মান আছে আমাদের এই মানটা বসাই দেবো, লেস দ্যান ইকুয়াল 1 না, তাহলে এই মানের চাইতে 1টা বড়, x1 প্লাস x2 প্লাস x3 এর চাইতে 1টা বড়, তাহলে এখন আর এখানে ইকুয়াল চিহ্ন বসানো যাবে না, একটাই যেমনি বড় হয়ে যাবে, তো এখানে মানে সমান বা বড় ঘুরে মোটামুটি সেমই কথা, ঠিক আছে। এরপরে দেখো তুমি এখানে একটু লিখে দিতে পারো যে 3 নম্বর সমীকরণে মানগুলো বসিয়ে পাই, বা 3 ইমপ্লাই দ্যাট, এখন যেহেতু আমরা বড় হয়েছি দরকার নেই 3 ইমপ্লাই দ্যাট দিয়ে লিখলে হবে, তবে তোমার যদি একদম তুমি পিওর ভাবে লিখতে চাও তাহলে হচ্ছে লিখে দেবা মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, না সরি 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এরপর দেখো প্লাস হচ্ছে লিখে দিলাম 1 মাইনাস হচ্ছে ল্যামডা, তার উপর হচ্ছে স্কোয়ার y1 প্লাস y2 প্লাস y3 y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার, এই যে দেখো এখানে মান দেওয়া আছে। এটা কি 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ মনে হয়েছিল নাকি, হ্যাঁ তো সমীকরণ ছিল, তাহলে ইনটু হচ্ছে 1 লেস দেন ইকুয়াল 1, একবার লেস দেন হয়ে গেলে আর লেখার দরকার নাই। এরপরে দেখো 2 ইনটু ল্যামডা, 2 ল্যামডা থাকলো আর 1 মাইনাস ল্যামডাটাও থাকলো, 1 মাইনাস ল্যামডা থাকলো, আর এই যে এই যে অংশটুকুর মান অসমতা থেকে আমরা পেয়েছি কত 1, তাহলে এখানে 1 বসাই দাও। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা, দেখো এই যে ল্যামডা স্কোয়ার আছে, এইটুকুর মানে যে 1 নম্বর সমীকরণ থেকে 1, আর কি 1 মাইনাস ল্যামডা স্কোয়ার বসাই দিয়েছি, এইটুকুর মানে যে 1 2 নম্বর সমীকরণ থেকে, আর 2 ল্যামডাটা থাকলো আর 1 মাইনাস ল্যামডাটাও থাকলো, এইটুকুর মান আমরা কত বের করেছি, যেখানে 1 হচ্ছে বের করেছি। তুমি এখানে একটু হচ্ছে বলে দাও যে 1 ও 2 হতে, এখানেও হচ্ছে বলে দিতে পারো যে 1 ও 2 হতে, 1 ও কি 2 হতে, এখানেও বলে দাও, এখানেও বলে দাও, 1 ও 2 হতে, ঠিক আছে, এখানেও হচ্ছে বলে দাও, ঠিক আছে। দেখো তো কোনো কনফিউশন, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা, দেখো মনোযোগ দেখো। এবার দেখো আমরা বাকি অংশটুকু হচ্ছে দেখবো খুব সুন্দর করে দেখবো। দেখো আমি লেস দ্যান ইকুয়াল থেকে শুধু লিখছি, বাম পক্ষটা লিখতেছি না, লেস দ্যান ইকুয়াল ল্যামডার উপর স্কোয়ার আছে হচ্ছে রেখে দিলাম, ল্যামডার সাথে 1 গুণ করলে তো ল্যামডা স্কোয়ারই থাকবে নাকি, 1 থাকলাম, তাহলে
ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার, তার সাথে ওয়ান গুণ, তার মানে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার। তাহলে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রতে ফেলতে পারি না? এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার, তার মানে ওয়ানের উপর স্কোয়ার মাইনাস টুয়াইস এবি মাইনাস 2 ইন্টু হচ্ছে যে ল্যামডা, তারপরে ইন্টু 1 দিতে পারো, তারপরে কি ল্যামডার উপর স্কোয়ার প্লাস ল্যামডা হচ্ছে যে স্কোয়ার, ল্যামডা হচ্ছে যে স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দেবো 2 ইন্টু ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা, তার সাথে 1 গুণ, তাহলে 1, তাহলে এইটুকু থাকলো। তাহলে 2 ল্যামডাটা একবার 1 এর সাথে গুণ, একবার কি এই ল্যামডার সাথে গুণ, তাহলে 1 এর সাথে গুণ হলে কি হবে 2 ল্যামডা, আর প্লাসে মাইনাসে কি মাইনাস, কি হবে বলো তো? 2 ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে 2 ল্যামডা হচ্ছে যে স্কোয়ার, 2 ল্যামডা হচ্ছে যে স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে দেখো আমরা কোন কাজটা করব, ল্যামডা স্কোয়ার একটা আর একটা ল্যামডা স্কোয়ার, দুইটা ল্যামডা স্কোয়ার মাইনাস দেখো 2 ল্যামডা স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে কেটে যাচ্ছে না? তোমরা খাতায় কাটবা না, দেখতে খারাপ লাগবে। এখানে কি 2 এর সাথে ল্যামডা আর 1 গুণ করলে 2 ল্যামডাই, তাহলে মাইনাস 2 ল্যামডা আর এই প্লাস 2 ল্যামডা। তাহলে এবার শুধু কি থাকছে 1 স্কোয়ার মানে 1ই না, 1 স্কোয়ার মানে 1ই। ঠিক আছে না? তাহলে আমরা কি হচ্ছে দেখালাম বলতো, u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 হচ্ছে স্কোয়ার লেস দেন ইকুয়াল 1। আমরা দেখাতে পেরেছি, আমরা দেখাতে পেরে গেছি না? আমরা দেখাতে পেরে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন কি বলতে পারি বলতো, যে অতএব ল্যামডা হচ্ছে যে x প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা, 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা y বিলংস টু হচ্ছে s, বিলংস টু হচ্ছে s সেটটা ধরেছিলাম। তাহলে ইহা নির্দেশ করে কি নির্দেশ করে, যে না এখানে তোমার শর্তটা লিখে দিতে পারো, যে যেখানে 0 লেস দেন ইকুয়াল হচ্ছে ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1, ইহা নিচে লিখো সমস্যা নাই। ইহা কি নির্দেশ করে বলতো, ইহা নির্দেশ করে এস একটা উত্তল সেট, এস একটি কি সেট বলতো, উত্তল সেট, উত্তল হচ্ছে যে সেট। দেখো তো বুঝতে পারছো কিনা, এটা আমাদের অ্যান্সার বা দেখানো হলো, যেহেতু দেখাতে বলেছে। আমি 5 নম্বর ম্যাথে সম্ভবত ইহা নির্দেশ করে এটা এখানে লিখেছিলাম, হ্যাঁ ওটা একটু আমার মিস্টেক হয়ে গেছে, ওটা একটু কারেকশন করে নিও। যদি আমি ভিডিওর শেষে ওখানে বলে দিয়েছি আর কি, তারপর এখানে হচ্ছে বলে দিলাম। তো যে দেখো, তাহলে আমরা u1 u2 থেকে কেন হচ্ছে যে এক্স ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই কে হচ্ছে বিলংস টু এস বলতে পারলাম, কারণ এক্স আর ওয়াই থেকে আমরা u1 u2 ধরেছি। তাহলে u1 u2 যদি মূল সমীকরণটাকে সিদ্ধ করে বা সেই সত্যটা মেনে চলে, তাহলে u1 u2 টা xy থেকে ধরেছি, আর xy টা হচ্ছে s এর বিন্দু, s এর দুটা বিন্দু। তাহলে xy টা 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এই সত্যটা এক্সিস্ট করেছে। তাহলে ইহা নির্দেশ করে s একটা উত্তল সেট। আশা করি আপনাদের সকল কনফিউশন দূর করতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন, কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। এরপরে আমরা এরপরের যে আমাদের হচ্ছে যে ম্যাথটা আছে সেটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলেন সেই ম্যাথটা আমরা হচ্ছে যে শুরু করি। প্রিয় জ্ঞানীগুণী মানুষজন, এবার আমরা 10 নম্বর ম্যাথটা হচ্ছে সলভ করবো টাইপ 3 থেকেই কিন্তু। তো দেখো যে অনার্স এর ম্যাথ এবং থিওরি গুলোকেও গবেষণা বা চিন্তা ভাবনা করে যদি করা যায়, তাহলে যে টাইপ ভিত্তিক আকারে সাজানো যায় সেটা আর একমাত্র প্রমাণ দেখিয়েছে যেই চার ম্যাথ হাব। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং আপনারা বুঝতে পারছেন। তো যদি কোথাও কোনো প্রবলেম বা সমস্যা থাকে আমাদের নির্দ্বিধায় জানাতে হবে, আর ভিডিওগুলো ভালো বা মন্দ একটু জানাতে হবে, কারণ যদি ভালো বা মন্দ আপনারা না জানান তাহলে আমি ভিডিও বানাতে মোটিভেটেড হব না। ঠিক আছে, কারণ অযথায় যদি আমার ভিডিও বানানো হয় তাহলে তো লাভ নাই। এই কারণে একটু কমেন্ট করে আমাদের ইউটিউবে প্রথম অধ্যায়টা বা আমরা লিনিয়ার প্রোগ্রামিংটা যদি আপনাদের ভালো সারা পাই, লাইক কমেন্ট বেশি পাই, তাহলে পুরো অধ্যায়টাকে না, এই লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটা পুরোটা আমরা কোর্স ফ্রি করে দিতে পারি ইউটিউবে। ঠিক আছে, তো যাই হোক সেটা সময় বলবে, আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। তো আমরা এখন 10 নম্বর ম্যাথটা সেম ভাবে হচ্ছে যে কাজ করার হচ্ছে চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে যে অংশটুকু লেখা হয়েছে, পূর্বের যে আমরা 3-4টা ম্যাথ হচ্ছে যে সলভ করলাম সেম ভাবেই করতে হবে। এরপরে যে অংশটুকু আমাদের হচ্ছে নতুন আসবে সেগুলো ভালোভাবে দেখবো। এইটুকু আপাতত পূর্বের মতো করে আমরা কথা বলবো। তাহলে আমাদের বলছে এই ম্যাথটা যে প্রমাণ করো যে এক্স ইকুয়াল, এর পূর্বে আমাদের আমরা যেগুলো করলাম সেগুলো এস সেটের নামটা দেওয়া ছিল এস, এবার সেটের নামটা দিয়েছে বড় হাতের এক্স, আর যেটা সেটের নামে কিন্তু ভেক্টর চিহ্ন হবে না। ঠিক আছে, এস একটা সেট সেখানে ভেক্টর চিহ্ন হবে না, এক্স একটা সেট সেখানে ভেক্টর চিহ্ন হবে না। তাহলে এক্স ওয়াই দুইটা বিন্দু বা ক্রমজোর আকারে দিয়েছে, ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স। এটাকে আমরা কেমন করে বলতে পারি বলতো, দ্বিতীয়টার বর্গের চাইতে কি ছোট অথবা সমান, দ্বিতীয়টার বর্গের চাইতে প্রথমটা কি ছোট অথবা সমান। ঠিক আছে, একটি উত্তল সেট। তার অর্থাৎ এই সত্যের জন্য এক্স যে সেটটা, এক্সটা তোমাকে হচ্ছে কনভেক্স সেট বা উত্তল সেট প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই ম্যাথটা কতটা গুরুত্বপূর্ণ তোমাকে বলে বোঝানো যাবে না। এই ম্যাথটা 11, 12, 17 এবং 20 সালে এসেছিল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা এই কথাগুলো সেম লিখেছি। দেখো এখানে আমরা কিন্তু বলবো না যে
এখানে আমরা হচ্ছে বলবো না, এখানে সেটটা হবে এক্স, এখানে এখানে হচ্ছে সেটটা হবে এক্স, সরি এখানে আমি এস লিখে দিয়েছি ভুল করে এস হচ্ছে লিখে দিয়েছি, এখানে বড় হাতের এক্সটা দিয়ে দিবেন। দেখো এর আগের যে আমাদের সেট গুলো ছিল সেগুলো এস সেট দিয়ে, বা আজকের এই পর্বে এর আমরা যখন 9 নম্বর ম্যাথটা সলভ করলাম তখন আমাদের সেট উল্লেখ করা দেওয়া ছিল না, তাই আমরা এস সেট ধরে নিয়েছিলাম। তুমি এক্স সেট এক্স নাম দিয়েও চাইলে ধরতে পারো, ঠিক আছে, সমস্যা নাই। তো এখানে যেহেতু আমাদের নাম মানে উল্লেখ করে দিয়েছে, তাই আর আমরা সেটা হচ্ছে লিখবো না, আমরা সরাসরি ধরিতে চলে যাব। যে আমরা ধরছি যে এক্স ওয়াই বিলংস টু হচ্ছে এক্স, অর্থাৎ আমাদের যেহেতু উত্তল সেট প্রমাণ করতে হবে, আমরা জানি উত্তল সেট প্রমাণের জন্য দুইটা লাইন সেগমেন্ট লাগে, না সরি দুইটা বিন্দু লাগে, আর দুইটা বিন্দুর যে সংযোগটা পুরোপুরি যদি ওই সেটের মধ্যে অবস্থান করে, ওই সেট বলতে এখানে এক্স সেট বলা হয়েছে, এক্স সেটের মধ্যে অবস্থান করে, তাহলে আমাদের ওই সেটটা তখন কনভেক্স সেট হয়। ঠিক আছে, এবার দেখো তাহলে যেখানে এক্স এর আমরা পরিচয়টা দিই এক্স ওয়ান আর এক্স টু, ওয়াই এর এখানে ভেক্টর চিহ্ন হবে, ওয়াই এর পরিচয়টা হচ্ছে কি ওয়াই ওয়ান আর ওয়াই টু। এবার এক্স সেটেই দুটো বিন্দু এক্স আর ওয়াই বিলং করে বা অবস্থান করে, তাহলে এক্স এর পরিচয়টা বা এক্স ভেক্টরের পরিচয়টা বা এক্স এর উপাদানগুলো কি কি এক্স ওয়ান আর এক্স টু, ওয়াই ভেক্টরের পরিচয়টা কি ওয়াই ওয়ান আর ওয়াই টু। ভালো কথা। এবার এক্স ওয়াইটা যেহেতু বড় হাতের এই এক্স সেটেই বিলং করে বা অবস্থান করে, তাহলে এক্স ওয়াইটাই এই সত্যটা মেনে চলবে না, এই সত্যটা মেনে চলবে। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল, দ্বিতীয়টার বর্গ প্রথমটার চাইতে ছোট বা সমান, তাহলে এক্স যে ও এখানে এবং হচ্ছে লিখে দিবেন, এবং ওয়াই সমান আপনি চাইলে এখানে নিচে লিখতে পারেন, হ্যাঁ জায়গা কমের কারণে ওটা হচ্ছে একসাথে লিখে দিয়েছি, একসাথে লিখলেও সমস্যা নাই। তাহলে এখানে দাও তো হচ্ছে দেখো তো যে এক্স এর দুইটা উপাদান, তাহলে দ্বিতীয়টার বর্গের প্রথমটার চাইতে ছোট বা সমান, তাহলে যে দেখো দ্বিতীয়টার বর্গ প্রথমটার চাইতে ছোট বা সমান। এর পূর্বে আমরা যেভাবে সত্যগুলো বানিয়েছি সেভাবে বানাচ্ছি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। তাহলে ওয়াই ভেক্টর অনুযায়ী কি দ্বিতীয়টার বর্গের চাইতে দ্বিতীয়টার বর্গ প্রথমটার চাইতে ছোট বা সমান। কি কথা একদম ক্লিয়ার না? এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার সমীকরণ দেওয়ার পর আমরা কি করি বলতো, ল্যামডার যে সত্যটা সেটা এক্সিস্ট করে কিনা আমরা দেখবো। তাই আমরা এখানে লিখে দিয়েছি যে এখন 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য দেখবো এখন সত্যটা এক্সিস্ট করে কিনা। ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই ইকুয়াল আমরা কি বলতে পারি বলতো, ল্যামডার জায়গায় থাকলো, এক্স এর এক্স ভেক্টর পরিচয়টা কি এক্স ওয়ান আর এক্স টু না, এই যে এক্স ওয়ান আর এক্স টু এখানে লিখে দিয়েছি। এরপরে এখানে প্লাস ছিল, এই যে প্লাস এখানে দিয়ে দিয়েছি, 1 মাইনাস ল্যামডাটা এখানে লিখে দিয়েছি। ওয়াই ভেক্টরের পরিচয়টা কি বলতো, ওয়াই ওয়ান আর ওয়াই টু লিখে দিয়েছি। ক্রমজোরের গুণ করতে আমরা জানি না, তাহলে প্রথম উপাদানের সাথে ল্যামডা এক্স গুণ লিখে দিয়েছি, এই যে প্লাস আছে প্লাস দিয়েছি। এবার 1 মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান, এই যে 1 মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান। ঠিক আছে, অর্থাৎ প্রথম উপাদানের সাথে গুণ করে যোগ করার পর আবার এই যে মানে প্রথম উপাদানগুলোকে গুণ করে যোগ করে দিয়েছি, প্রথম উপাদানগুলোকে কি গুণ করে তারপরে যেটা আছে যোগ করে দিয়েছি। এরপরে কি আছে এক্স টু, তাহলে ল্যামডা এক্স টু প্লাস 1 মাইনাস ল্যামডাটা আবার ওয়াই টু এর সাথে গুণ, 1 মাইনাস ল্যামডা ওয়াই টু এর সাথে গুণ। তাহলে এই যে প্রথম যে লাইন সেগমেন্টটা সেটাকে আমরা ধরে নেব E1, আর দ্বিতীয়টাকে ধরে নিয়েছি কি U2, এই যে E1 আর U2 ধরে নিয়েছি। ঠিক আছে, তো আশা করি আপনাদের সমস্ত কনফিউশন এইটুকু, তো এই পূর্বের যে তিনটা হচ্ছে আমরা ম্যাথ দিয়েছি 3-4টা সেম কিন্তু, হ্যাঁ এখন আমরা এই হচ্ছে যে ম্যাথের নতুন যে অংশটুকু সেটুকু আমরা বোঝার চেষ্টা করব। তো চলো আমরা সেই অংশটুকু ভালোভাবে বোঝার চেষ্টা করব। জ্ঞানী গুণী মানুষজন, এবার দেখেন আমরা 10 নম্বরের বাকি যে অংশটুকু সেই অংশটুকু নিয়ে কাজ করব। আমরা এর পূর্বে আবার দিয়ে যখন শুরু করতাম তখন যে আমাদের মূল সমীকরণটা হচ্ছে দেওয়া থাকতো যে সত্যটা সেটা হচ্ছে লিখে দিতাম, কিন্তু এখানে আমরা ইউ2 থেকে সরাসরি প্রমাণে চলে যাব। কোথা থেকে? ইউ2টা নিয়ে কাজ করব, দিয়ে আমরা প্রমাণ করে দিব যে ইউ2 স্কয়ার, এই যে ইউ2 স্কয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে ইউ1। কারণ এটা যদি আমি এক্সিস্ট করাতে পারি বা প্রমাণ করে দেখাতে পারি, তাহলে ইউ2 আর ইউ1টা কোথা থেকে নেওয়া হয়েছে এক্স ওয়াই থেকে, আর এক্স ওয়াইটা আবার কার বিন্দু এক্স সেটের, তাহলে এক্স ওয়াইটা মানে ইউ1 আর ইউ2 যদি এক্সিস্ট করে, তার মানে এক্স ওয়াইটা এক্সিস্ট করছে, তার মানে এক্স ওয়াইটা আবার কোন সেটে এস সেটে, তাহলে এক্স ওয়াই এক্সিস্ট করা মানে কি এক্স বড় হাতের এক্স সেটটা কনভেক্স সেট। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই কারণে পূর্বের অংশটুকু সেম তাই ওটুকু ওভাবে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা কোন কাজটা করব, এবার ইউ2 নিয়ে আমরা কাজ করবো। তাহলে ইউ2 স্কয়ার, তাহলে ইউ2 এর মান হচ্ছে কোনটুকু বলতো, এর পূর্বের লাইনে কিন্তু আছে তোমার সুন্দর করে যে ল্যামডা এক্স টু প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই টু কে আমরা ইউ2 ধরেছি না, আর ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান কে আমরা ইউ1 ধরেছি। ঠিক আছে, তাই আমরা ইউ2 এর পরিবর্তে এখানে বসাই দিয়েছি, এখানে স্কয়ার আছে এখানে স্কয়ারটা বসাই দিয়েছি। ভালো কথা। এবার এটাকে আমরা এটাকে এ প্লাস বি, পুরোটাকে বি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কল্পনা করতে পারি না, তাহলে কি এ স্কয়ার মানে কি ল্যামডা স্কয়ার এক্স টু স্কয়ার, তাই হচ্ছে লেখা হয়েছে না, প্লাস 2 ইন্টু
এবি, তাহলে এই যে 2টা বসলো আর এটা বসলো আর এই যে বিটা এখানে বসে গেল 2ab, ঠিক আছে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার মানে কি 1 মাইনাস ল্যামডা আর এই যে y2 স্কয়ার, y2 স্কয়ার, ঠিক আছে। এবার দেখো আমাদের দেখাতে হবে কি u2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল হচ্ছে u1, মানে দ্বিতীয়টার বর্গ প্রথমটার চাইতে ছোট বা কি ছোট বা সমান। আমি কি এখানে ভুল উচ্চারণ করছি? না, প্রথমটা চাইতে ছোট বা সমান, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আমরা এবার যেখানে যে কাজটা করব, এই প্রথম যে পদটা এখানে থেকে গেল, এই যে পদটা আছে না, এই পদটা আমরা এখানে লিখে দিব। এরপরে এই যে ল্যামডাটা হচ্ছে এখানে প্রথমে লিখবো, তারপরে এই x2টা না সরি দেখো ল্যামডা এখানে থাকলো। এবার 1 মাইনাস ল্যামডাটা আমরা এখানে লিখবো মানে শুধু আগে পরে লিখবো, পুরোটা লিখবো কিন্তু একটু আগে পরে। তারপরে যে 2টা এখানে আছে না, 2টা লিখবো, আর এই যে x2 আর y2টা এখানে লিখে দেবো। এটা জাস্ট কিছুই না, প্রমাণটা একটু এর পরবর্তী লাইন করতে সুবিধা হবে, তাই আমরা একটু গুছিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে দেখো এখানে লেস দ্যান ইকুয়াল কেন দেওয়া হয়েছে আমি বলতেছি। এই পদটা যা আছে তা থাকলো, তারপরে কি আছে বলতো 1 মাইনাস ল্যামডা স্কয়ার আর y2 স্কয়ার যা আছে তাই থেকে গেল। এরপরে আমরা যে কাজটা করেছি, ল্যামডার জায়গায় থাকলো, 1 মাইনাস ল্যামডার জায়গায় থাকলো। এবার 2x2 y2 এর পরিবর্তে আমরা লিখেছি x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। কেন লিখলাম? আমরা সূত্র জানি যে টয়েস ab লেস দ্যান ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সবার জানার কথা। একটা কথা বলি, 1 নম্বর 2 নম্বর আর এই যে লাল অংশটুকু, এই অংশটুকু তোমাদের আমি বোঝানোর সুবিধাতে লিখে রেখেছি, যাতে আমার মানে তোমাদের বোঝাতে সুবিধা হয়, তোমাদের আলাদা করে লেখার প্রয়োজন নাই। তো এখানে যে কথাটা বলছিলাম যে টয়েস ab সমান না টয়েস ab লেস দ্যান ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, ওই যে ষষ্ঠ শ্রেণী থেকে তুমি শিখাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র একটু মনে করার চেষ্টা করো। কোথায় আমি লিখে দিব? এখানে হচ্ছে লিখে দিই যে আমরা মান নির্ণয়ের সূত্র শিখেছিলাম না, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কি হয় বলতো, যে a প্লাস হচ্ছে যে b তার উপর স্কয়ার, যদি প্রমাণে প্লাস থাকতো তাহলে আমরা প্লাস দিয়ে লিখতাম, মাইনাস থাকলে মাইনাস দিয়ে। তো এখানে প্লাস নিব, প্লাস টয়েস ab। তো এটাকে বর্গ করে যোগ করার পর এটাকে এ আর বি কে যোগ করে তাদের বর্গ করলে তারপরে প্লাস টয়েস এবি নিলে সমান হবে। তো তুমি যদি এখান থেকে এই অংশটা বাদ দিয়ে দাও, কিছু অংশ বাদ দাও, তাহলে অবশ্যই a স্কয়ার প্লাস বি স্কয়ারটা বড় হবে না? a স্কয়ার প্লাস বি স্কয়ারটা বড় হবে না? অবশ্যই বড় হবে। তাই টয়েস এবি চাইতে a স্কয়ার প্লাস বি স্কয়ার বড়। তাহলে এই যে কি, তাহলে তুমি x2 কে কল্পনা করো a আর y2 কে কল্পনা করো b, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি, সরি এখানে টয়েস এবি সমান কি লেস দ্যান ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটার চাইতে এই অংশটা বড়, মানে এটা বড়, তাই এখানে লেস দ্যান ইকুয়াল চিহ্নটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি তোমাদের সকল কনফিউশন দূর। এরপরে দেখো ল্যামডা স্কয়ার x2 স্কয়ারের পরিবর্তে আমি x1 লিখেছি। কেন x1 লিখেছি? দেখো 1 নম্বর সমীকরণ থেকে, এই যে 1 নম্বর x2 স্কয়ার সমান x1 আমি লিখতে পারি না, একবার তো লেস দ্যান ইকুয়াল দেওয়া আছে, তাই আর প্রয়োজন হবে না। প্লাস 1 মাইনাস ল্যামডাটা থাকলো, y2 স্কয়ার থেকে আমরা 2 নম্বর সমীকরণ থেকে কি বলতে পারি? y1 বলতে পারি না? এই যে দেখো y1 বলা হয়েছে। কি সকল কনফিউশন দূর হচ্ছে তোমাদের? একটু আমাকে জানাও তো, কমেন্ট করে জানাও। এরপর দেখো ল্যামডাটা একবার 1 এর সাথে গুণ, একবার ল্যামডার সাথে গুণ, তাই যে ল্যামডা 1 এর সাথে গুণ হলে ল্যামডা, আর ল্যামডার সাথে গুণ হলে ল্যামডা স্কয়ার, ঠিক আছে। এরপরে দেখো আমরা 1 ও 2 হতে পাই, এটা হচ্ছে লিখে দিয়েছি। এবার এখানে একটা হচ্ছে কাজ করা হয়েছে এক্সট্রা, তোমাদের সেটা যদি দেখাই যে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ারের পরিবর্তে কিভাবে x1 প্লাস হচ্ছে যে y1 লেখা হলো। আমি একটু উপরে হচ্ছে যে মিশিয়ে দিই, উপরে আর দরকার নাই। দেখো এই যে তুমি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যোগ করো, 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ ইমপ্লাই দ্যাট কি হবে বলো তো? 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করলে x2 স্কয়ার প্লাস y2 হচ্ছে যে স্কয়ার লেস দেন ইকুয়াল x1 প্লাস x1 প্লাস কি হবে বলো তো? y1 হবে না? আমরা x2 থেকে y1 এ x2 থেকে x1 আর y2 থেকে y1 এ চলে গেলাম, কারণ আমাদের কি u2 থেকে u1 এ যে লাগবে প্রমাণে, তাই আমরা ওখানে চলে যাচ্ছি চালাকি করে। তাই যে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি? x1 প্লাস y1, কারণ 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে, এটা তোমাকে দেখাতে হবে না, এটা তোমাকে বোঝানোর জন্য যে x2 1 নম্বর আর 2 নম্বর যে সমীকরণ যদি যোগ করি, তাহলে যে বামপক্ষ যোগ লেস দেন ইকুয়াল x1 আর y। আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন ক্লিয়ার, অ্যান্সার দিতে পেরেছি আমি। এরপরে দেখো ল্যামডা স্কয়ার x1 টা থাকলো। এবার 1 মাইনাস ল্যামডা তার উপর হোল স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি না বলতো? তাহলে এই যে 1 মানে a এর উপর হচ্ছে স্কয়ার, তো 1 এর উপর স্কয়ার দিইনি, মাইনাস টয়েস ab, তাহলে 2 a এর মান 1, তাই আর লিখিনি। তাই যে b এর মান হচ্ছে যে ল্যামডা বসে গেছে। এবার এখানে কি হবে একটু বলো তো? এখানে y1 হবে না? না তোমার ঠিক আছে সরি কি ছিল এখানে বলো তো? প্লাস ছিল, হ্যাঁ। এরপরে কি ল্যামডার উপর স্কয়ার, কারণ এইটুকু তো শুধু a মাইনাস b স্কয়ার শুধু প্রয়োগ করছে, আর y1 টা গুণ আকারে থেকে গেল। এরপরে দেখো কোন কাজটা করা হয়েছে? ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার, তাহলে এই ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ারটা আর x1 আর y1 এর সাথে গুণ আকারে আছে না, তাই আমরা গুণটা হচ্ছে
তোমার করে দিয়েছি, দেখো এখানে কোনটা করা হয়েছে। এই ল্যামডাটা একবার x1 এর সাথে গুণ, একবার y1 এর সাথে গুণ, তাহলে ল্যামডা x1 তোমার বসাই দিয়েছে। এবার ল্যামডাটা y1 এর সাথে গুণ না, ল্যামডা y1। এবার ল্যামডা স্কোয়ারটা একবার x1 এর, একবার y1 এর সাথে গুণ, তাহলে ল্যামডা স্কোয়ার, তাহলে মাইনাস এ প্লাস এ কি মাইনাস, তাহলে ল্যামডা স্কোয়ার x1, ল্যামডা স্কোয়ার x1। এবার মাইনাস এ প্লাস এ মাইনাস কি ল্যামডা স্কোয়ার y1, এই ল্যামডা স্কোয়ার y1। দেখো তো বুঝতে পারছো কিনা, কোনো কনফিউশন আছে কি? এই না একটু তোমার হিজিবিজি আসতে পারে। দেখো এটা যা আছে তা লিখেছি, এটা এই মাইনাস বি সূত্র প্রয়োগ করেছি। এবার এইটা পদ এইটার সাথে গুণ করে দিয়েছি জাস্ট, আর হচ্ছে কোনো কিছু না। এরপর দেখো এবার আমরা যে কাজটা করব, নিচে দাগগুলো মিশিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে আমরা x1 টা কমন নিয়েছি, এখন আমরা x1 টা কমন নিব। দেখো এই যে কোথায় কোথায় x1 আছে, এখানে x1 আছে। তারপরে দেখো তো কোথায় x1 আছে, এখানে x1 আছে। তারপরে দেখো তো কোথায় x1, এখানে x1 আছে। x1 আছে না, x1 আছে। এরপরে দেখো তাহলে আমরা x1 টা কমন আমরা জানি যে চলকের কমনটা আমরা সাধারণত ডান দিকে নিই, তাই ডান দিকে x1 টা লিখেছি। তা বাকি থাকে কি ল্যামডা স্কয়ার লিখে দিয়েছি, x1 টা কমন ল্যামডা থাকে প্লাস ল্যামডা লিখে দিয়েছি, x1 টা কমন, এই যে মাইনাস ল্যামডা স্কয়ার, এই যে মাইনাস ল্যামডা স্কয়ার। এরপরে দেখো আমরা কালো কালি দিয়ে দাগাই নাকি, এবার আমরা y1 টা কমন নিব। তাহলে এই যে এখান থেকে y1 আছে, কালো কালি দিলাম, এখানে y1 আছে আর এখানে y1 আছে, ঠিক আছে। এখানে y1 কিন্তু কমন, তাহলে এখানে বাকি যে ভেতর অংশটুকু লিখে দিয়েছি 1 - 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার লিখে দিয়েছি, ভালো কথা। এবার এই যে প্লাস ল্যামডা লিখে দিয়েছি আর মাইনাস এই যে ল্যামডা স্কয়ার, এই যে মাইনাস ল্যামডা স্কয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা, কোনো প্রশ্ন, কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসা? আশা করি নাই। প্রথমে x1 কমন, তারপরে y1 কমন নিয়েছি। এরপরে দেখো আমরা কোন কাজগুলো করব, আমরা এবার উপর থেকে লেখা শুরু করব। দেখো এবার আমরা উপর থেকে লেখা শুরু করব, ঠিক আছে। আমাদের বাম দিকে কিন্তু কি আছে বলতো, বাম দিকে আছে u2 এর উপর স্কয়ার। দেখো আমাদের বাম দিকে কি আছে, ইমপ্লাই দ্যাট দিয়ে যদি আমি লিখি যে ইমপ্লাই দ্যাট u2 এর উপর স্কয়ার লেস অর ইকুয়াল, তাহলে এখন কি হচ্ছে বলতো, ল্যামডা স্কয়ার প্লাস আর ল্যামডা স্কয়ার মাইনাস কাটা, শুধু হচ্ছে ল্যামডা থাকে, তার সাথে x1 টা থেকে গেল, প্লাস আছে এখানে প্লাস দিয়ে দিলাম। এরপরে দেখো ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস কাটা, এখানে -2 ল্যামডা আর একটা হচ্ছে ল্যামডা, তার আগে 1 আছে, 1টা আগে লিখি, তাহলে -2 ল্যামডা প্লাস হচ্ছে ল্যামডা, তার একটা থাকে মাইনাস হচ্ছে একটা ল্যামডা, এই y1 আছে, y1 টা হচ্ছে লিখে দিলাম। তারপরে কি আছে বলতো, ইমপ্লাই দ্যাট u2 এর উপর স্কয়ার লেস অর ইকুয়াল ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1। এর পরিবর্তে আমরা কি বলতে পারি বলতো, যে আমরা যেহেতু জানি যে যেহেতু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস হচ্ছে ল্যামডা y হচ্ছে যে কি 1 ইকুয়াল, আমরা কি ধরেছিলাম u1 হচ্ছে ধরেছিলাম না, তাহলে এই যে এইটুকুর পরিবর্তে আমরা এখন কি বলতে পারি, u1 বলতে পারি না? একটু দেখো কোন কনফিউশন, কোন প্রশ্ন আছে কি, থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। দেখো এই যে এইটা সমান আমরা u1 ধরেছিলাম, তাই এটার পরিবর্তে আমরা u1 হচ্ছে যে বসাই দিলাম। তাহলে আমরা যে কোনো ভাবে হোক প্রমাণ করে দিতে পারছি না যে u2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল হচ্ছে u1। তাহলে এটা যেহেতু এক্সিস্ট করেছে, মূল যে সত্যটা আমাদের প্রমাণে চেয়েছিল, তাহলে xy কে এক্সিস্ট করেছে, তার মানে xy টা আবার x সেটের বিন্দু, তাহলে xy ও তাহলে এক্সিস্ট করেছে। তাহলে xy যেহেতু এই ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে ল্যামডা ওয়াই বিলংস টু বড় হাতের এক্স কে এক্সিস্ট করে, যেখানে সত্যটা 0 লেস দ্যান ইকুয়াল ল্যামডা লেস দ্যান ইকুয়াল 1। তাহলে ইহা নির্দেশ করে কি নির্দেশ করে বলতো, নির্দেশ করে এক্স একটি উত্তল সেট। আশা করি তোমাদের সকল কনফিউশন দূর হয়েছে। আজকে অনেক কথা বললাম, এটা দেখাতে বলেছিল না প্রমাণ করতে বলেছিল, যে এটা অ্যান্সার, হ্যাঁ এটাই অ্যান্সার। যদি দেখাতে বলে তাহলে দেখানো হলো, যদি প্রমাণ করতে বলে প্রমাণিত। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম শর্ট কোর্স বা ফুল কোর্স এর আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।